হক্কানি আলেমদের ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, এখন কাশ্মীর মাদ্রাসা মোহতারাম মাওলানা আলহাজ আব্দুল রাজ্জাক সাহেব দাওয়াত বরকাত নাল গিয়া বটগ্রাম মাদ্রাসা মোহতারাম সাহেব এবং রানীবাজার মাদ্রাসা মোহতারাম সাহেব, এই চার মাদ্রাসা মোহতারাম সাহেব দাঁড়ি হইয়া আহ্বায়ক হইয়া যে সমস্ত কই মাদ্রাসাগুলিকে মাদ্রাসাগুলো মোহতারাম সাহেবদেরকে ডাকছেন। ডাকলে পরে সেখানে এই সংগঠনটা হয়। কুমিল্লা কই মাদ্রাসা সংগঠনের নামটা শেষ পর্যন্ত সাব্যস্ত করছিলাম আব্দুল হাফিজ রহমতুল্লাহ। এটা লক্ষ্য উদ্দেশ্য তালিম তারবিয়তকে উন্নত করা এক। দ্বিতীয়ত মাদ্রাসা ভিত্তিক তো হয়ই, সংগঠনের মাধ্যমে সারা দেশে দাওয়াত দিয়ে আইনা যারা মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে আল্লাহর পছন্দ মতো তরিকা কোনটা, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা কোনটা, এটা জানাইবার জন্য ইসলামী মহাসম্মেলন, বিভিন্ন মাদ্রাসা মাহফিল এগুলি চলতে থাকে। তাদরিবুল মুআল্লিমিন, শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয় যাতে শিক্ষাটা ভালো হয়। এইভাবে বিভিন্ন কাজ আলোচনা করা হয়েছে। আল্লাহ বাগদানটাকে আরও উন্নত করেন, আল্লাহ কবুল করবেন, আমিন। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য চারটা। আমি যেহেতু লম্বা কথা বলবো না, কোনো ভূমিকা ছাড়াই কথা বলতেছি। আমাদের মেহমান আছেন, আমরা তো মেজবান, মাওলানা মামুনুল হক আছেন, অধিকারী সভা আসতেছেন। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য চারটা। একটা হলো তাওহীদ খালেস, প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করা। সারা দুনিয়া চাই না পছন্দ করো, অসন্তুষ্ট হয়ে যাও, এতে কিছু আসে যায় না। মুআহিদ কেবল পায়ে রেজি জরস के फौलाद हिंदी नहीं बरसरस उम्मीद हिरासत नबासत बेकस हमी नस्त बुनियाद तौहीद बस। কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট বা কোনো ধনী ব্যক্তি যদি কোটি কোটি টাকা দেয় আর বলে যে আমার কথা মানো, আমার কথাটা শোনো এবং আমার কথাটা মানো, সেই কথা যদি আল্লাহ হুকুমের খেলাফ হয়, সে কোটি কোটি টাকাকে লাথি মেরে ফেলে দিবে। আল্লাহর হুকুমের সামনে অন্য কেউ কথা মানবে না। আমাদের মাননীয় কে? আল্লাহ। আল্লাহর হুকুমের বিপরীতে কোনো মন্ত্রীর কথা, কোনো প্রেসিডেন্টের কথা, কোনো ধনাঢ্য ব্যক্তির কথা মানা যাবে না। দুই নম্বর কথা, কোনো কিছু ভয় করা যাবে না, কোনো কিছু ভয় করা যাবে না। আমার মাথার উপরে ধারার তলোয়ার রাখলো, বললো যে আমার কথা মানো নয়, এখনই তোমাকে শেষ করে দিব, আমার কথা না মানে। যদি সেই কথা আল্লাহর হুকুমের খেলাফ হয় তাহলে আমি শহীদ হয়ে যাব, জান কুরবান করে দিব, তার কথা মানবো না, আল্লাহর কথা মানবো। এই হলো তাওহীদ খালেস। আমি আগে বলছিলাম লম্বা না। দুই নম্বর হইল ইত্তিবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতে চলা, নবীজির সুন্নাত মতে চলা। আদবের চরিত্রহীন অসভ্য মানুষগুলি চরিত্রবান সুনাগরিক হয়েছে। যেমন ওমর মানুষটা একটা দুষ্ট ছিল, আজকালের ভাষায় বলা যায় যে ওমর চরম পর্যায়ের সন্ত্রাসী ছিল। ঠিক না বেঠিক? চরম পর্যায়ের সন্ত্রাসী ছিল। কলমা শরীফ পড়া যখন নবীজির সুন্নাত তরিকার মতো আমল শুরু করলেন,
তখন নিজেই চরিত্রবান সুজা করে খান না শুধু ইসলাম দ্বিতীয় খলিফা হইয়া, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হইয়া সারা বিশ্বের সামনে আন্তর্জাতিক পর্যায়ে সুন্নতের বরকতে আদর্শ রাষ্ট্রপতি চালক হয়ে গেছেন। হিন্দু নেতা জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার হাতে যদি কোনো রাষ্ট্র চালানোর ক্ষমতা আসে তাহলে তুমি কেমনি চালাবে? সে স্পষ্ট ভাষা বলেছিল, আমার হাতে রাষ্ট্র চালানোর ক্ষমতা আসলে আমি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা মোহাম্মদ ফারুকের মতো চালাইব। আমার করাচির হালদার দুইটা শহর আমি বলে থাকি, আমার মনে হয় দুইটা শহর মকবুল ইনদাল্লাহ। একটা शहर नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর বাতানকে অনুসরণ করে চলে হলো সুন্নতের জান্নাতের রাস্তা, আল্লাহ পাকের সঙ্গে মিলাইয়া দেয় সুন্নতের রাস্তা। আমার ওস্তাদ মোহতারাম সাহেবুল হাদিস ইদ্রিস কান্দালুই রহমতুল্লাহ বলছিলেন যে পারস্য সম্রাট এবং রোম সম্রাটের মোকাবিলায় সাহাবা কেরাম অভিযান চালিয়েছেন। সাহাবা কেরামের সংখ্যা কম ছিল, তাদের সংখ্যা বেশি ছিল, তাদের কাছে উন্নত মানের অস্ত্র ছিল। সাহাবা কেরামকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। পারস্য সম্রাট এবং রোম সম্রাটের মোকাবিলায় আল্লাহ পাক সাহাবা কেরামকে বিজয় দান করেছেন। অস্ত্রের মোকাবেলায় বেশি, অস্ত্রের মোকাবেলায় বেশি, মানুষের মোকাবেলায় সাহাবা কেরামদের কি ছিল? সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আজকে আমরা শান্তি চাই, শান্তি চাই। শান্তি হলো নবীজির তরিকা মতে, কি ভাই ঠিক না ঠিক? সেই নবীজির তরিকায় শিক্ষা দেওয়া হয় কোন মাদ্রাসাগুলিতে? নবীজির তরিকায় শিক্ষা দেওয়া হয় কোন মাদ্রাসাগুলিতে? আজকাল দেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি। দুর্নীতি করে কারা? চরিত্রহীন যারা, চরিত্রহীন কারা? ধর্মহীন শিক্ষায় শিক্ষিত যারা। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তারা চরিত্রবান সুজাগরিক হয়, কি ভাই ঠিক না ঠিক? কওমি মাদ্রাসা প্রায় 25 লক্ষ ছাত্রছাত্রীকে চরিত্রবান সুনাগরিক বানিয়ে বাহির করতেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের গত কয়েক মাসের মধ্যে কয়েকবারই দেখা সাক্ষাৎ হয়েছে। কওমি মাদ্রাসা কি এবং কেন, এই কথা আমি আলহামদুলিল্লাহ লম্বা করে বোঝানোর চেষ্টা করছি। কওমি মাদ্রাসা কি এবং কেন, দারুল উলুম দেওয়ান কীভাবে প্রতিষ্ঠিত হলো, এই সব কিছু বলা হয়েছে থাকে। তো কওমি মাদ্রাসার যে ফায়দা, কওমি মাদ্রাসার যে মানে উপকার, এটা একটু চিন্তা করলে বোঝা যায় যে কওমি মাদ্রাসার ফলাফল কি। মাহমুদুল হাসান দেওবন্দি কওমি মাদ্রাসার ফল, হাকিম মোহাম্মদ থানভী, শেখুল ইসলাম মাদানী, আহমদ বাহার আনাস শাহ কাশ্মীরি, মুফতি মোহাম্মদ শফি, আমার ইউসুফ বিন নুরি, শেখ ইদ্রিস কান্দালভি, এইসব কওমি মাদ্রাসার ছাত্র। এগুলি কওমি মাদ্রাসার উপহার, ঠিক না ঠিক? বাংলাদেশে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, পিজি হুজুর রহমতুল্লাহ আলাই, তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস মোহাম্মদ আলমুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ইসলামানন্দ অগ্রনায়ক এবং বহুল বড় আল্লাহওয়ালা আথার রহমতুল্লাহ আলাই, চট্টগ্রাম মুফতি ফরিদ সাহেব রহমতুল্লাহ আলাই, তারাই কওমি মাদ্রাসার সুফল। এইসব হলো কওমি মাদ্রাসার সুফল। কওমি মাদ্রাসা কোনো চরিত্রহীন বানায় না, কওমি মাদ্রাসা কোনো জঙ্গি তৈরি করে না, কওমি মাদ্রাসা সন্ত্রাসী বানায় না। ইলিয়াস দেহলভি একজন মানুষ, কওমি মাদ্রাসার একজন ছাত্র ইলিয়াস দেহলভি। ইলিয়াস দেহলভি কওমি মাদ্রাসার একজন ছাত্র। 6টা উসুলের মাধ্যমে দাওয়াতে তাবলীগের সিলসিলা জারি করেছেন, এতে লক্ষ লক্ষ চরিত্রহীন চরিত্রবান হয়েছে, লক্ষ লক্ষ নামাজি হয়েছে, ঠিক না ঠিক? কাজী কওমি মাদ্রাসার জাতিকে চরিত্রবান সুনাগরিক উপহার দেয়। দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় খেদমত কওমি মাদ্রাসা করতেছে। আমি কওমি মাদ্রাসার অর্থ বলি জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয়
সাহায্য সহযোগিতায় পরিচালিত, জাতির কল্যাণে নিয়োজিত, জাতির কল্যাণে নিয়োজিত, চরিত্রবান সুনাগরিক বানায়। লক্ষ লক্ষ কারি, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফাসসির প্রবন্ধ থেকে পয়দা হইতেছে। আমি বলি সেনানিবাস হইল দেশ রক্ষা বাহিনী নিবাস। এই যে দেশের সেনানিবাস আছে, সেনানিবাস হলো দেশ রক্ষা বাহিনী নিবাস। কওমি মাদ্রাসা হলো দিন রক্ষা বাহিনী নিবাস। গোদা বাহিনী, হুফাজ বাহিনী, ওলামা বাহিনী, এই তিন বাহিনী দিনকে রক্ষা করতেছে। এইবার ঠিক না ঠিক? ইসলামের দুশ্মন, মুসলমানের শত্রু, মারাত্মক শত্রু ইংরেজ 1857 সালের পরে, 1857 সালের পরে যে ঘটনা ঘটেছিল, 50,000 ওলামা কেরামকে শহীদ করছে। কয় হাজার? 50,000 ওলামা কেরামকে শহীদ করছে। লাহোরে অগ্নিকুণ্ড তৈরি করে 40 জন করে আলমকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। শেরশাহ রোডে এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছে কোনো মুজাহিদের লাশ পাঠানো হয় নাই, কোনো মুহাদ্দিসের লাশ পাঠানো হয় নাই, কোনো মুহাদ্দিসের লাশ পাঠানো হয় নাই। 50,000 ওলামা কেরাম শহীদ হয়ে গেছেন। কিন্তু 50,000 ওলামা কেরামকে শহীদ করার পর ওলামা কেরাম শেষ হয়ে গেছেন। বর্তমানে সারা বিশ্বে, বাংলা উপমহাদেশ এবং সারা বিশ্বে 50,000 ওলামা কেরাম আছেন না আরো বেশি আছেন? 50 লাখ আছেন না আরো বেশি আছেন? 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাইয়া পড়ে বশীভূত করছে। কয় লক্ষ? 3 লক্ষ। প্রায় 200 কোটি মুসলমান দুনিয়াতে আছে, 200 কোটি মুসলমান দুনিয়াতে আছে। প্রত্যেক মুসলমানের ঘরে কয়েকটা করে কোরআন শরীফ আছে। 3 লক্ষ কোরআন শরীফ জ্বালাইয়া বশীভূত করছে। কোরআন শরীফ কি শেষ হয়ে গেছে? সব কোরআন শরীফ জ্বালাইয়া দেয়, তারপরে কোরআনের শিক্ষাকে ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। যারা আগে রাখে যেতে পারে ফজলুদান হাজা আকাশ তো জানান দেয় সারি বসুদান নূরে खुदा है कुफर के हद का खानदान ये चराग फूकों से बुझाया ना जाएगा। যে चराग আল্লাহ জ্বালান, ও चराग যদি কেউ নিভাইতে চায়, चराग নিভাইতে পারে না, তা নিভাইতে চায় তারাই নিভে যায়। ইংরেজ কি থাকতে পারছে দেশে? থাকতে পারবে না। প্রধানমন্ত্রী সাহেবা আমাদের কাছে একটা কথা বললেন যে পাশ্চাত্য দেশগুলো চাইতে আমাকে বলতেছে বাংলাদেশের কল্যাণ সাহেবগুলো বন্ধ করে দেওয়ার জন্য। বলেন না, পাশ্চাত্য দেশগুলি প্রধানমন্ত্রী হাসিনাকে বলতেছে আমাদের দেশের কল্যাণ সাহেবগুলো বন্ধ করে দেওয়ার জন্য। উনি আমাদেরকে শোনাইলেন। আমি বলছি যে না, কল্যাণ সাহেব বন্ধ করা যাবে না। এই উত্তর যদি দিয়া থাকেন তাহলে ভালো কথা। কিন্তু কোনো ষড়যন্ত্রে পড়ে, কোনো ষড়যন্ত্র কাজে যদি কল্যাণ সাহেব বন্ধ করতে আসে, কর্মসূচি বন্ধ করতে আসলে পরে যেখানে হাজার হাজার কাদি, হাজার হাজার হাফেজ, হাজার হাজার না লক্ষ লক্ষ কাদি, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ আলেম, মুহাদ্দিস, মুফাসসির সৃষ্টি হয়, ইমাম খতিব সৃষ্টি হয়। এই কর্মসূচি বন্ধ করতে আসলে, কোরআনের শিক্ষাকে বন্ধ করতে আসলে পরে আমরা কখনো কোরআনের শিক্ষা কর্মসূচি ধ্বংস করতে দেব না, বন্ধ করতে পারবো না। কর্মসূচি হেফাজতের জন্য প্রয়োজনে জানমাল কোরবান করে দিব। আল্লাহ পাক আমাদেরকে কর্মসূচি খেদমত করতে তৌফিক দান করুন, সবাইকে বুঝবার তৌফিক দান করুন যে কর্মসূচি কি করেন না করেন। আল্লাহ আমাদেরকে কর্মসূচি হেফাজত করে তৌফিক দান করুন, কর্মসূচি খেদমত করে তৌফিক দান করুন। সবাইকে দোয়া চাই উন্নতের কর্মসূচি সংগঠনের জন্য তার মকসুদে আরো এগিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন।